নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নবান্ন স্কলারশিপ। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে নবান্ন স্কলারশিপ অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো কিভাবে আপনি আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টের প্রয়োজন এখানে আবেদন করতে গেলে তার পুরো প্রসেস আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব। বন্ধুরা, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনি আপনার ফোনে গুগলে যাবেন। গুগলে যে লিখবেন নবান্ন স্কলারশিপ 2024, এটা লিখে সার্চ করবেন। এই যে দেখুন, নবান্ন স্কলারশিপ 2024 অনলাইন অ্যাপ্লাই, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আছে দেখুন, রিলিফ ফান্ড ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার অফিস, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে আরেকটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা নবান্নের অফিসিয়াল ওয়েব পেজ। তো এখানে লেখা আছে দেখুন ওপরে, চিফ মিনিস্টার রিলিফ ফান্ড ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার অফিস নবান্ন, এবং আমাদের মুখ্যমন্ত্রীর ছবি এখানে দেওয়া আছে। তো এখানে প্রথমে আমরা নোটিফিকেশনটাকে দেখে নেব। তো নোটিফিকেশন দেখার জন্য এই যে দেখুন বাংলায় রূপান্তর বলে লেখা আছে, দেখতে পাচ্ছেন বাংলায় রূপান্তর, এখানে ক্লিক করবেন। তাহলে এই পুরো ওয়েবসাইটটা বাংলায় হয়ে যাবে এবং আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো এখানে দেখুন এই যে শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা, আর এর পাশে লেখা আছে চিকিৎসা ক্ষেত্রে আর্থিক সহায়তা। এইটা আমরা দেখবো না, আমার এই প্রথমে এটা শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা। এবং দেখুন এই যে দেখুন বিশদে জানতে, এই যে অপশনটা রয়েছে বিশদে জানতে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে কি বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পাওয়ার শর্তাবলী, মানে নবান্ন স্কলারশিপে আবেদন করতে গেলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে। প্রথমেই আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্যের যে কোনো বোর্ড, কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এরপরে দেখুন উচ্চ মাধ্যমিক স্তর অথবা মাধ্যমিক, আপনি যদি মাধ্যমিক পাস করে এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে 50% নাম্বার পেতেই হবে। হ্যাঁ বন্ধুরা, মাধ্যমিক পাস করার পর যদি আপনি এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে 50% নাম্বার পেতেই হবে এবং 60% কম নাম্বার পেতে হবে। মানে আপনাকে 50 থেকে 60%-এর মধ্যে নাম্বার পেতে হবে, তবেই কিন্তু এই নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবেন। যদি আপনার 60% নাম্বার থাকে তাহলে তো আপনি বিবেকানন্দ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মানে বিকাশ বন স্কলারশিপ আপনি আবেদন করতে পারবেন। আর 60% নিচে হলে, 50 থেকে 60-এর মধ্যে হলে আপনি নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবেন। যদি 50-এর নিচে হয়, ধরুন 43%, 47%, তাহলে কিন্তু আপনি কোনো স্কলারশিপ পাবেন না। এরপরে আসি বার্ষিক পারিবারিক আয়, অর্থাৎ আপনার ফ্যামিলি ইনকাম 1,20,000-এর মধ্যে কিন্তু হতে হবে। 1,20,000 বেশি হলে চলবে না। এবং একই কোর্সের জন্য সরকারি বেসরকারি উপবৃত্তি উপভোগ করা যাবে না। এরপরে আসি আবেদন করার সময় নিম্নলিখিত কি কি বিষয়গুলো আপনার নাগালের মধ্যে রাখতে হবে, মানে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন। প্রথমে ছাত্রছাত্রীর নাম, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা অবশ্যই প্রয়োজন। এছাড়াও অভিভাবকের নাম, এছাড়াও বয়স, এছাড়াও মাধ্যমিকের বা সমতুল্য পরীক্ষায় রোল নাম্বার। এরপর আসি পিনকোড সহ সম্পূর্ণ একটা ঠিকানা। এছাড়াও চাই আপনার মোবাইল নাম্বার, আবেদনের সময় মোবাইলটি আপনার হাতের কাছে রাখতে হবে। এছাড়াও ইমেল আইডি চাই, যে ইমেলে ভ্যালিড ইমেল আইডি চাই। এছাড়াও ছাত্র বা ছাত্রী নিজস্ব সেভিং ব্যাংকের অ্যাকাউন্ট চাই, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এছাড়া ব্যাংকের নাম এবং শাখা। এরপরে আসি আবেদন করার জন্য প্রয়োজনীয় কি কি নথির প্রয়োজন রয়েছে, কি কি ডকুমেন্টের প্রয়োজন, যেগুলোকে আপনাকে ওখানে সাবমিট করতে হবে। যে ডকুমেন্টগুলো আপনি সাবমিট করবেন সেই ডকুমেন্টগুলোকে পিডিএফ ফরম্যাটে রাখবেন, 500 কেবির নিচে হতে হবে। প্রত্যেকটা ডকুমেন্ট 500 কেবি নিচে রাখবেন। তো কি কি ডকুমেন্টের প্রয়োজন, প্রথমেই ছাত্রছাত্রীর পারিবারিক আর্থিক দুরবস্থা এবং বর্তমানে কি পড়ছে জানিয়ে মুখ্যমন্ত্রীকে নিজে হাতে লেখা একটা আবেদন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, সাদা কাগজে একটা আবেদন লিখবেন। তো সেখানে আপনার আর্থিক দুরবস্থা এবং বর্তমানে কি নিয়ে পড়ছেন সেই সম্বন্ধে লিখবেন। এছাড়া মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি, মানে আপনার এমএলএর একটা রেকমেন্ডেশন পেপার দরকার। আপনার এলাকায় যে এমএলএ রয়েছে সেই এমএলএর কিন্তু সই করা একটা রেকমেন্ডেশন পেপার কিন্তু চাই। এছাড়াও যথাযোগ্য কর্তৃপক্ষ, মানে আপনার ভিডিও ইনকাম সার্টিফিকেট একটা চাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিও ইনকাম সার্টিফিকেট আপনার চাই। এছাড়াও ছাত্র বা ছাত্রীকে একই পড়াশোনার ক্ষেত্রে কোনো সরকারি বেসরকারি সাহায্য পেয়েছে কিনা ও বর্তমানে কোথায় কি পড়াশোনা করছে জানিয়ে এটি স্বঘোষিত সেলফ ডিক্লারেশন, মানে আরেকটি সাদা কাগজে আপনাকে লিখতে হবে যে আপনি কোনো স্কলারশিপ পাননি, আপনি এই স্কলারশিপ জন্য আবেদন করছেন, অন্য কোনো স্কলারশিপের জন্য আবেদন করেননি, আপনি শুধুমাত্র নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করছেন এবং আপনি খুবই গরিব ছাত্রছাত্রী এবং আপনি বর্তমানে উচ্চ মাধ্যমিকে পড়ছেন,
কি কোন কলেজে পড়ছেন সেই সম্বন্ধে একটা সেলফ ডিক্লারেশন আপনাকে লিখতে হবে। সেখানে আপনার নাম, আপনার বাবার নাম, ফোন নাম্বার যাবতীয় সবকিছু লিখবেন। এছাড়াও মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের প্রয়োজন রয়েছে। এছাড়াও যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষার মার্কশিট মানে মাধ্যমিকের মার্কশিটটাও কিন্তু প্রয়োজন রয়েছে। এরপরে আসি ডাক্তারি, ইঞ্জিনিয়ার, আইন, নার্সিং, ফার্মেসি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রভৃতি পেশাদারী শিক্ষার ক্ষেত্রে প্রবেশিকা শিক্ষার র্যাঙ্ক কার্ড। এছাড়াও উপরোক্ত পেশাদার শিক্ষার ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার এনরোলমেন্ট লেটার। এছাড়াও এই দুটো জিনিস যারা মাধ্যমিক পাস করেছেন তাদের প্রয়োজন নেই। শুধুমাত্র ছাত্রছাত্রীর ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠাটি খুব সুন্দরভাবে কিন্তু আপনাকে স্ক্যান করে নেবেন। সেখানে যেমন আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডারের নাম স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। বারবার এটা কিন্তু পরিষ্কারভাবে দেওয়া আছে, এই পয়েন্টটা খুব ভালো করে লক্ষ্য রাখবেন, নাহলে কিন্তু আপনার টাকা কিন্তু অ্যাকাউন্টে আসবে না। যে পৃষ্ঠাটা আপনি স্ক্যান করবেন অ্যাকাউন্ট বইয়ের, সেই অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম যেন স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়, তবেই কিন্তু টাকা অ্যাকাউন্টে আসবে, না হলে আসবে না। এছাড়াও বর্তমান শিক্ষাবর্ষের সেমিস্টারের ভর্তি রসিদ। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছেন, সেই ভর্তির রসিদ কিন্তু এখানে জমা করতে হবে। তো এই ডকুমেন্টগুলো যেগুলো আমি বললাম বাংলায় লেখা আছে, খুব সুন্দরভাবে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এই কটা ডকুমেন্ট কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করার আগে সব কিছু রেডি রাখতে হবে। তার মধ্যে দুটো জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে এমএলএ সুপারিশ করা সার্টিফিকেট এবং ভিডিও ইনকাম সার্টিফিকেট। এই দুটো জিনিস কিন্তু আপনাকে ইমিডিয়েটলি করে নিতে হবে। তো বন্ধুরা, অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, এর লাস্ট ডেট কবে সেটা কিন্তু বলা নেই। তো এরপর এই যে দেখুন, শিক্ষাক্ষেত্রে সহায়তার জন্য আবেদন, যদি এটাকে আমি ইংলিশে ট্রান্সলেট করে দিই, দেখুন কনভার্ট টু ইংলিশ, এটাতে ক্লিক করে দেবেন, আবার ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। হওয়ার পরে যে অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট ফর এডুকেশন, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথেই দেখুন আরেকটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে লেখা আছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, পাসওয়ার্ড। তো এখনো যেহেতু আপনারা প্রত্যেকেই নতুন আবেদন করবেন, তো আপনারা যারা নতুন আবেদন করবেন তারা এই সাইন আপে ক্লিক করবেন, কারণ তাদের রেজিস্ট্রেশন নাম্বার এখনো রেডি হয়নি। এই জন্য আপনারা এই সাইন আপটাই ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আর একটা নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেট সাইন আপ। তো এখানে আপনি ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। করার পর ওটিপিটা এখানে বসিয়ে দেবেন, তারপর নিউ পাসওয়ার্ড দেবেন এবং রিটাইপ পাসওয়ার্ড দেবেন এবং সিকিউরিটি কোড, এই যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোডটা দেবেন, দিয়ে সাইন আপ করবেন। করার সাথে সাথে আপনার ফোনে একটা ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা জেনারেট হয়ে যাবে। সেটা দিয়ে আপনি আবার এটাকে ব্যাক টু হোমে গিয়ে ওপেন করবেন। এই যে দেখুন এখানে ক্লিক করার পর যে পেজটা আসছিল, এই যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর ফর্মটা ফিল আপ করতে পারবেন। বন্ধুরা, একটা ভিডিওতে ফর্ম ফিল আপের পুরো প্রসেস দেখানো সম্ভব নয়, শুধুমাত্র আপনাদের ইনফরমেশনটা দিলাম যে নবান্ন স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর বর্তমানে নবান্ন স্কলারশিপ অনলাইনে আবেদন হচ্ছে, আর অফলাইনে নয়। আপনাকে কষ্ট করে আর নবান্নে যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার ফোন থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন। তবে বন্ধুরা, বারবার বলছি, আবেদন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে হবে। ভুলভাল আবেদন করবেন না, সঠিকভাবে আবেদন করবেন, কোনো স্পেলিং মিস্টেক না হয় সেই দিকে খুব তীক্ষ্ণ নজর রাখবেন। যদি কোনো কিছু মিস্টেক হয়ে যায় তার দায় কিন্তু আপনার, মানে টাকা আপনার কিন্তু আসবে না। এই জন্য ফর্মটি খুব সুন্দরভাবে ফিল আপ করবেন। যদি আপনি না পারেন তাহলে তথ্যমিত্র কেন্দ্রে যাবেন, সেখানে ভালোভাবে ফর্মটা ফিল আপ করবেন, কিন্তু নিজে কিন্তু ভুলভাল ফর্মটা ফিল আপ করবেন না। বিগত বছরে বহু ছাত্রছাত্রী টাকা পেয়েছে, আপনিও পাবেন। সঠিকভাবে ফর্ম ফিল আপ করুন, টাকা 100% পাবেন। এবং এখান থেকে 10 থেকে 12,000 মতন টাকা পার ইয়ার দেওয়া হয়। সো বন্ধুরা, প্রত্যেকে ফর্ম ফিল আপ করুন, প্রত্যেকে টাকা পাবেন। পরবর্তী ভিডিওতে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার পুরো প্রসেস আমি দেখাবো। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমাদের প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।